দুর্গাপুজোর শেষ মুহূর্তে বড় বড় প্যান্ডেলগুলোতে পরিদর্শনে বেরোলেন কলকাতা পুলিশের নগরপাল মনোজ ভার্মা। আপনাদের প্রত্যেককে প্রথমে পুজোর শুভেচ্ছা জানাচ্ছি। কলকাতা পুলিশ দুর্গাপুজো নিয়ে সব রকম প্রস্তুতি নিয়েছে। ট্রাফিক থেকে শুরু করে ক্রাউড ম্যানেজমেন্ট সমস্তটাই ব্যবস্থা নিয়েছে কলকাতা পুলিশ। এছাড়াও নিরাপত্তার দিকটাও ব্যবস্থা নেওয়া হয়েছে। আমাদের সিনিয়র অফিসারেরাও বেশ কয়েকবার পরিদর্শন করেছেন প্যান্ডেলগুলোতে। পুজো উদ্যোক্তা যারা আছে তাদের সাথে বেশ কয়েকবার কথাও হয়েছে, মিটিং হয়েছে। আজকে আমরা ফাইনাল পরিদর্শন করলাম মণ্ডপগুলোতে। শেষ মুহূর্তে যদি কোনো রকম চেঞ্জ দরকার হয় সেটা আমরা সাথে সাথে জানিয়ে দিচ্ছি পুজো উদ্যোক্তাদের। আমরা প্রস্তুত আছি সব দিক থেকে। আমার দৃঢ় বিশ্বাস অফিসারদের প্রতি আছে। কলকাতা পুলিশ সব দিক দিয়েই প্রস্তুত রয়েছে বলে জানালেন কলকাতা পুলিশের নগরপাল মনোজ ভার্মা। রূপা গাঙ্গুলি গ্রেপ্তার নিয়ে কলকাতা নগরপাল মনোজ ভার্মা বললেন, এই ঘটনা নিয়ে গতকাল ডিসি এসএসডি বিদিশা কালিতা আপনাদের পুরো বিষয়টা জানিয়েছেন। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। যা যা করণীয় আছে সব করা হবে। গতকাল রাতে রূপা গাঙ্গুলি বাসদ্রোণী থানায় আসেন এবং উনি বললেন, যাকে প্রথমে আটক করা হয়েছে এবং পরে গ্রেপ্তার দেখানো হয়েছে তাদেরকে অবিলম্বে মুক্তি দিতে হবে। আমরা জানিয়েছি আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে, তাই যা করার আদালত থেকেই করতে হবে। তারপরেও তিনি মানতে নারাজ এবং তাকে তারপর আটক করা হয়েছে। আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে তার বিরুদ্ধে বলে জানালেন কলকাতার নগরপাল মনোজ ভার্মা। কলকাতা পুলিশ দুর্গা পূজার প্রস্তুতি নিয়েছে। সব রকমই অ্যারেঞ্জমেন্ট হয়েছে। ট্রাফিক থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ক্রাউড সার্কুলেশন, ক্রাউড ম্যানেজমেন্ট, ট্রাফিকের অ্যারেঞ্জমেন্ট, এছাড়া নিরাপত্তার যত যা যা করণীয় আছে সেই সব স্টেপস অলরেডি নেওয়া হয়ে গেছে। আমাদের সিনিয়র অফিসার যারা আছে ওরা বিভিন্ন জায়গায় ভিজিট করেছে, মাল্টিপল ভিজিটস হয়েছে। অর্গানাইজার্স যারা আছে ওদের সঙ্গে অনেকবার কথা হয়েছে, মিটিং হয়েছে। আজকে আমরা ফাইনালি একবার জাস্ট দেখে নিচ্ছি। কিছু যদি লাস্ট মিনিটে কিছু যদি চেঞ্জেস যদি লাগে অল্প মানে আমরা রিভিউ করে দেখে নিচ্ছি, ওটা বলে দিচ্ছি। আমরা প্রস্তুত আছি, আমরা হোপফুল আছি দ্যাট পূজা ভালোভাবেই কাটবে, সবাই ভালোভাবে পূজা এনজয় করতে পারবে, এই আশা আমরা রাখছি। আপনাদেরকে সকলকেই দুর্গা পূজার শুভেচ্ছা। থ্যাংক ইউ। গতকাল বাসদ্রোণীতে একটি ঘটনা ঘটেছে, তারপর দেখা যায় একজন ওসিকে 3 ঘন্টা আটকে রাখা হয় এবং যেটা অভিযোগ যে তাকে ছাড়ানোর জন্য পুলিশ তৃণমূল কংগ্রেস বা শাসক দলের সাহায্য নিয়েছে। কতটা সত্য? পুলিশ 3 ঘন্টা আটকে এই ইনসিডেন্ট নিয়ে গতকাল ডিসি এসএসডি অলরেডি আপনাদেরকে জানিয়েছেন। সমস্ত বিষয়ে পুলিশ অলরেডি ডিটেলসে দেখছে অ্যান্ড যা যা করণীয় আছে করা হবে। উনি গতকাল এসেছিলেন, উনি বললেন পুলিশ যাদেরকে ডিটেন করেছে, গতকাল পুলিশ যেখানে ম্যানহ্যান্ডেল হয়েছিল ওখানে 5 জনকে অ্যারেস্ট করা হয়েছিল স্পট থেকে। ওনার দাবি ছিল দ্যাট যারা পুলিশকে হ্যাকেল করেছে, ম্যানহ্যান্ডেল করেছে, ওদেরকে ছেড়ে দিতে হবে। তো আমরা ওনাকে জানিয়ে দিয়েছিলাম দ্যাট এটা লিগালি অ্যাকশন নেওয়া হয়েছে অ্যান্ড যা কিছু যদি করতে হয় কোর্টে করতে হবে। তো সেটা ওনাকে জানানো হয়েছিল। তারপরে উনি ওখানে থানায় গিয়েছিলেন, কথা বলেছেন। আজকে ওনাকে যেহেতু মানে আমাদের থানার যে নর্মাল ফাংশনিং আছে ওটা অবস্ট্রাকশন হচ্ছিল, ওনার আগেনস্ট একটা কেস হয়েছে, ওনাকে ডিটেন করা হয়েছে, লিগাল অ্যাকশন নেওয়া হয়েছে। থ্যাংক ইউ।